আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার আছি এডিসি থেকে। অ্যান্ড আজকে আমাদের সাথে আছে একটা মধু আর একটা হচ্ছে রসমালাই। স্যামসাং গ্যালাক্সি A36 অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি A56 একদম নতুন চলে আসছে। অ্যান্ড আপনারা অলরেডি জানেন স্যামসাংয়ের এই সিরিজ মানে অসাম সিরিজ, প্রচুর পপুলার, সারা বিশ্বে প্রচুর সেল হয় বাংলাদেশে। অ্যান্ড এটা লেটেস্ট ভার্সন এইটাই A36 A56 এই দুইটা চলে আসছে দেশে। অ্যান্ড এটা নিয়ে একটু মজার কাহিনী আপনাদের বলি। ভাই A56 অ্যান্ড A36 আমাদের পাঠাইছে সুমাসটেক, একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমরা করব, দেশে মাত্র ঢুকছে তখন। হ্যাঁ, বাট A56 না দেশে আসছে অলরেডি 2 দিন 3 দিন মার্কেটে আছে, বিভিন্ন সেলাররা পাইছে। অন দি আদার হ্যান্ড A36টা কোনোভাবে পাওয়া যেতেছিল না, সুমাসটেক জায়গায় জায়গায় খুঁজতেছিল বাট পাওয়া যেতেছিল না। অ্যান্ড ফাইনালি একটা পাইছে, আমাদের ভিডিওটাও আটকে রাখছিলাম এই জন্য। সো ফাইনালি চলে আসছে A56 অ্যান্ড A36, এই দুইটা নিয়ে আমরা ভিডিও করতেছি। অ্যান্ড যেহেতু বললাম স্পন্সর সুমাসটেক, সুমাসটেকের শোরুম আছে মোটামুটি সারা বাংলাদেশে। বসুন্ধরা যমুনায় তো আছেই, বিভিন্ন জেলাতেও তাদের আছে, সবগুলোর আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। সুমাসটেকে সব ধরনের ফোনই সেল করা হয়। অ্যান্ড আপনারা ওয়েবসাইটটা যাবেন, তাদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি। অ্যান্ড এগুলোর প্রাইস নিয়ে সবার আগে শুরু করা উচিত, কারণ আমি দেখছি মানুষজন এগুলোর প্রাইস নিয়ে সবচেয়ে বেশি কনফিউজড অবস্থায় আছে। এখন অ্যাকচুয়ালি প্রাইস নিয়ে আমিও কনফিউজড আছি। সো স্যামসাং গ্যালাক্সি A56 যেটা, এটা যে বেস ভেরিয়েন্ট 8128, সেটা আপনি মোটামুটি ধরেন এখন কিনলে 50,000 টাকার মতো পড়বে রাইট নাও, মাত্র মার্কেটে ঢুকছে, অনেক বেশি গরম, প্রাইস কমে যাবে, ডোন্ট ওয়ারি। অ্যান্ড অন দি আদার হ্যান্ড A36 যেটা, সেটার মধ্যে আপনি প্রাইস ধরেন 40-এর আশেপাশে এটার প্রাইস হবে, বেস ভেরিয়েন্টটা। এখন এই প্রাইসটা কোনোটাই সার্টেন না, একটু ঘোরাফেরা করতেছে, মার্কেটে এনাফ মাল ঢুকে গেলে প্রাইসটা কমে যাবে। সো এটা তো আমাদের ফার্স্ট ইমপ্রেশন। অ্যান্ড আই থিঙ্ক আমরা ফার্স্ট ইমপ্রেশনে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিতে পারবো, যা যা আপনাদের শুরুতে জানা দরকার পরিচয় হওয়ার জন্য, যত টাকানি জানতে হয়। সো এটা হচ্ছে A36, এটা হচ্ছে A56, নতুন ডিজাইন করছে ভাই, সুন্দর লাগতেছে। বাট দুইটার বেসিক কিছু ব্যাপার বলে যেগুলো মোটামুটি কমন আছে। বক্সের ভিতরে আপনি কি কি পাচ্ছেন? বক্সটা যখন আপনি খুলবেন, আপনি ফোনটা পাবেন, এরপর আপনি একটা হচ্ছে ওই যে সিম ইজেক্টর পাবেন, এরপর একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাবেন, দ্যাটস ইট। সবার আগে আমি শুরু করতে চাই A56 দিয়ে। A56 হচ্ছে দামিটা অ্যান্ড প্রিমিয়ামটা। সো এইবার কিন্তু এটা দাম একটু বাড়ায় ফেলছে, গ্লোবালি আগের থেকে বেড়ে গেছে। অ্যান্ড এইখানে আমি একটা জিনিস সবার আগে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে র্যাম রম ভ্যারিয়েন্টের ব্যাপারটা। এইটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় এখন। A56 যেটা, এটা 8GB র্যাম এবং 12GB র্যাম হয় LPDDR5X, আর স্টোরেজ হয় 128 অথবা 256, সেটা UFS 3.1, এইটুক পর্যন্ত নিশ্চিত। অ্যান্ড মোটামুটি সব জায়গাতেই A56 এই ফরম্যাটেই সেল হচ্ছে। অন দি আদার হ্যান্ড যেটা A36 আছে, আমরা লাস্ট টাইম A35-এ দেখছিলাম 6128টা প্রচুর পরিমাণে সেল হইতো, বাট এইবার A36-এ আইসা 6128টা অলমোস্ট নাই, মানে ইন্ডিয়াতে নাই। ইন্ডিয়াতে 8GB দিয়েই শুরু। অ্যান্ড 6GB যদি আপনার নিতে হয়, তখন আপনার নিতে হবে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট টাইপের কোনো একটা ব্যাপার, লাইক মালয়েশিয়াতে দেখলাম, আমরা ইউকেতে দেখলাম, সেখানে A36-এর 6128টা অ্যাভেলেবেল আছে। বাট সো এইবার আপনারা 6GB র্যাম ভার্সন কিনতে গেলে একটু প্যারায় পড়বেন না। ইন্ডিয়া সবচেয়ে সহজলভ্য, অ্যান্ড ইন্ডিয়াতে 6GB র্যামের অপশন স্যামসাংই দেয় নাই। এখন বাহ্যিক দিকের কথা বললে A36টা না, এই কালারটা সুন্দর লাগতেছে, একটা রেইনবো রেইনবো একটা টিন দিতেছে, অনেকটা হচ্ছে নোট 10 প্লাস যেটা ছিল স্যামসাং এর, সেটার মতন একটা ভাইব দিচ্ছে এখানে। অ্যান্ড A56টা মাচ মোর প্রিমিয়াম লাগতেছে হাতের মধ্যে নিয়ে। অ্যান্ড এই ফ্রেমটা, এটা কিন্তু এবারও মেটাল, ব্রাশড অ্যালুমিনিয়াম যেটাকে বলে, আগেরবারও মেটাল ছিল। অ্যান্ড পিছনে কিন্তু গ্লাস, এটা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, সামনে পিছনে, মোস্ট প্রবাবলি সামনে পিছনে। অ্যান্ড এবার কিন্তু ক্যামেরা অ্যারেটা দেখেন ইউনিফাইড করে দিছে, লেন্সগুলো কিন্তু আলাদা নাই। সো এটা নতুন টাইপের ডিজাইন সিগনেচার পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে আলাদা করা যাচ্ছে অন্যান্য স্যামসাং ফোন থেকে। বাট ওই যে মানে আপনি যখন কাছাকাছি দেখবেন বা একটু দূর থেকে দেখবেন ঠিকভাবে, তখন আপনি মনে করবেন যে স্যামসাং এর কোন ফোন এইটা, আপনার বের করা একটু কষ্ট হয়ে যাবে যদি আপনি নোটিস না করেন। এটার S24 FE আপনি মনে করতে পারেন সাম হাউ, অথবা এইটার যেই ক্যামেরা অ্যারেটা, এটা কিন্তু Fold 6 এর মতন মিলে। সো ভুলভ্রান্তি হইতে পারে, স্যামসাং একদম একদম ইউনিফাইড একটা সিমিলার টাইপের রাস্তা দিয়ে হাঁটতেছে ডিজাইনের ক্ষেত্রে। সো A56 মেটাল বডি অ্যান্ড গ্লাস ব্যাক, অল গুড। A36 অন দি আদার হ্যান্ড, পিছনে গ্লাস আছে বাট ফ্রেমটা কিন্তু এখনো প্লাস্টিক, এটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম A36-এ। অ্যান্ড দুইটাতে একটা কমন জিনিস, ফ্রেমের এই অংশটা দেখেন, পাওয়ার অ্যান্ড ভলিউম রকার্স যেখানে, এই অংশটা একটু উঁচা করে দেয়। এটা A35 অ্যান্ড A55 থেকে শুরু হয়ে গেছিল, এবারও কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড এইটার পিছনের ক্যামেরা অ্যারেটা A56 থেকে একটু চেঞ্জড, A56-এরটা একটু বেশি প্রিমিয়াম। A56 যদি আপনি কিনেন, আপনি SD কার্ড এক্সপেনশনের কোনো অপশন পাবেন না, আপনি 3.5mm হেডফোন জ্যাক পোর্ট পাবেন না। অ্যান্ড সেম গোজ ফর দ্য A36 টু। A36-এও
3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট আমি কোথাও দেখতেছি না। এখন এদের ডিসপ্লের ব্যাপারে আমার খুব রাগ উঠে ভাই যখন স্যামসাং এই কাজগুলা করে। মানে এরা পৃথিবীর সবচেয়ে বেস্ট ডিসপ্লে মেকার অলমোস্ট বলা যায়, মোবাইলের ক্ষেত্রে তো অ্যাটলিস্ট। এরা কি ডিসপ্লে দিয়ে রাখে আমি বুঝি না ভাই। এবার কিন্তু ডিসপ্লে সাইজ একটু বড় হয়েছে, A55 এর থেকে A56 একটু বড় হয়েছে। এবার 6.7 ইঞ্চের ডিসপ্লে। হ্যাঁ, সুপার অ্যামোলেড আছে, ফুল এইচডি প্লাস রেজলিউশন আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে, অল গুড এদিক দিয়ে। বাট দেখেন বিশাল বড় বেজেল, হাইওয়ের মতন বেজেল দিয়ে রাখছে। এই ফোন আপনি 50,000 টাকা দিয়ে এই বেজেলের সাথে, মানে আপনি যদি কিনেনও আপনার মানতে একটু কষ্ট হইব, অনেস্টলি আপনার মানতে একটু কষ্ট হইব। ওরা ডিসপ্লে সাইজ আগের থেকে একটু বড় করছে দেখা অনেকে এখন বলতেছে যে বেজেল কমানো হয়েছে, বাট আমার কাছে তো বেজেল কম লাগতেছে না। বেজেল মানে ডিসপ্লের যেই সাইজ সেই তুলনায় অনেক বড়ই লাগতেছে। অ্যান্ড A36 তো আগেই মানে ডিসপ্লে বেজেল বড়, এইবারও বড়ই আছে ভাই, কমে নাই। বাট যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস। আগে দুইটাতেই ছিল HBM মোডে 1000 নিটস, এবার 1200 নিটস পর্যন্ত HBM মোডে ওরা দাবি করতেছে। অ্যান্ড যেটা পিক ব্রাইটনেস সেটা গেছে হচ্ছে 1900 নিটস পর্যন্ত, মানে ব্রাইটনেসের ক্ষেত্রে বাড়ছে। হ্যাঁ, বাজেট ফোনের ক্ষেত্রে বাড়া উচিত, বাড়লে আউটডোরে কাজে লাগে, যেহেতু বাজেট ফোনগুলা, বা এটার বাজেট বলা যায় না, বাজেটের দামটা ওরা এই সিরিজ অনেক আগেই পার করে ফেলছে। আমি অভ্যাসগতভাবে বাজেট বলতেছি, 40-50 হাজার টাকায় ওরা এখন আর বাজেটে নাই। বাদ বাকি দুইটা ফোনই IP67 রেটেড, এইখানে অন্যরা IP68 IP69K পর্যন্ত চলে যেতেছে, বাট ওরা এখনো IP67এই আছে, কাজ চলে আর কি। দুনিয়া অনেক আগে চলে যাচ্ছে ভাই, ওরা এই জায়গায় কমতি দিচ্ছে আপনাকে, এটা স্বীকার করে রাখতে হবে। অ্যান্ড এই সিরিজ যখন আমাদের জোশ দিছে, আমরা নিজেরা ফ্যান ছিলাম, আমরা নিজেরা আপনাদের সাজেস্ট করছি অ্যান্ড জোরালোভাবে বলছি আপনারা কিনেন এগুলা। বাট এই সিরিজ না, ওই ভাইবটা হারায় ফেলতেছে। এইটা A35 অ্যান্ড A55 থেকে মোটামুটি শুরু হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানেও মোটামুটি কন্টিনিউ হইতে দেখতেছি। অ্যান্ড এর মধ্যে আরেকটা কাহিনী, আমি একটু সাইডলাইন স্টোরির তাও আমি বলে দিই, যেটা আপনাদের জানা জরুরি। আপনারা তো স্পেক গুগল সার্চ করলেই জানতে পারেন, এইসব কথা আরও জানা জরুরি। এই প্রাইস ব্র্যাকেটে এই সিরিজের ফোনগুলো আধিপত্য করছে কারণ অপশন ছিল কম, ব্যালেন্সড ফোন, স্টেবল কোম্পানির, স্টেবল সফটওয়্যার সহ খুব কম পাওয়া যেত। বাট লাস্ট বছর থেকে অন্তত 1-1.5 বছর ধরে অনার অ্যান্ড হচ্ছে আইকিউ যা করতেছে, এই দুইটা কোম্পানি, দুইটা সেপারেট কোম্পানি, অনার অ্যান্ড আইকিউ মোটামুটি লাড়ায় পাড়ায় ফেলতেছে। সো অনারের 200 দিয়ে মোটামুটি A55 এর মার্কেট অলরেডি গত বছর অনেকখানি খাইয়া দিছে। আইকিউ তো এক প্রাইস রেঞ্জে 3টা 4টা 5টা ডিভাইস দিয়ে রাখছে, এক একটার থেকে বেশি জোস। সো এই জায়গায় আই থিঙ্ক এই বছরও মোটামুটি ভালো একটা চেঞ্জ আসবে। আমরা যে চোখ বন্ধ করে ভাই এ সিরিজ নেন সেটা আর বলতে পারতেছি না এখন আর, কারণ আইকিউ জোস সফটওয়্যার দিতেছে, জোস স্পেক দিতেছে, ভ্যালু ফর মানি দিতেছে, অনরও দিতেছে সেম। মানে ব্যালেন্স প্যাকেজের ক্ষেত্রে এখন অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। স্যামসাং যে এই জায়গায় একচ্ছত্র অধিপত্য করবে সেই জিনিসটা প্রপারলি নাই। এখন এই কথাটার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, বাট ভাই এটা হচ্ছে রিয়েলিটি। স্যামসাং এতদিন জোস করছে, জোস বলছি, এখন ক্ষয় হওয়া শুরু করছে। সো আমরা অলরেডি টের পাচ্ছি অ্যান্ড আমরা অলরেডি আপনাদের জানাচ্ছি। সেম গোস ফর দ্য ফ্ল্যাগশিপ। আমরা আগে এস সিরিজের S20 পর থেকে এস সিরিজের ফোন মানে সেই S22 আলট্রা, 23 আলট্রা, 24 আলট্রা, জোস, সেই বেস্ট অ্যান্ড্রয়েড কিং, এইসব আমরাই বলছি। বাট S25 আলট্রার ক্ষেত্রে আমরা বলতে পারতেছি না। অ্যান্ড অন্যদিকে দেখেন কম্পিটিটর কিন্তু শক্ত হয়ে গেছে। ওখানে ভিভো X200 Pro চলে আসছে, ভিভো X100 Pro আসছে আগের বছর। এগুলা কিন্তু টাফ কম্পিটিশন দিচ্ছে, গ্লোবালি দিচ্ছে ভাই। সো সুন দেখা যাবে 1 বছর 2 বছর 3 বছর পরে যায় এদের যে মার্কেট ডমিনেন্স সেটা কমে যাবে। বাট অনেস্টলি A56 হাতে নিয়ে আমার ভালো লাগতেছে, প্রিমিয়াম ফিল আসতেছে, ওয়েট আগে থেকে কমছে অ্যান্ড আগে থেকে স্লিম হয়েছে। এগুলো আমি যদি না বলি তাহলে এটার সাথে ইনজাস্টিস হবে। অ্যাকচুয়ালি ভালো লাগতেছে ফোনটা হাতে নিয়ে, খারাপ লাগতেছে যখন সামনে তাকাইতেছি, ডিসপ্লের দিকে তাকাইতেছি। 25-30 হাজার টাকায় ওই বেজেল দিলে খারাপ হইতো। লাস্ট থিং অ্যাবাউট দ্য ডিসপ্লে, দুইটাতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, অপটিক্যাল যেটা আর কি সেইটা। অ্যান্ড দুইটাতেই হচ্ছে আপনি ওই যে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে এই জায়গায়। সো এই দিক থেকে অল কভার্ড। অ্যান্ড এগুলো ডলবি অ্যাটমসও সাপোর্ট করে। সো আপনারা ডলবি অ্যাটমসটা ইউজ করেন তাহলে হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে একটু বেশি ডিটেলস পাওয়া যায়, একটু শার্পার সাউন্ড পাওয়া যায়, লাউড স্পিকারের ক্ষেত্রে ভালো কাজ লাগে। ওকে, দেন আমি চলে যাচ্ছি হচ্ছে ক্যামেরাতে। ক্যামেরায় এই সিরিজের এই ফোনগুলা মোটামুটি ভালো পারফর্ম করে। ক্যামেরার জন্য যদি কোনো সেফ অপশন চুজ করতে হয় তখন আমরা ওদেরকে চুজ করার কথা বলি। সো আগের থেকে কিছু চেঞ্জ আসছে, ওইরকম বড় চেঞ্জ না। যেমন পিছনের যে ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি আছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, অ্যান্ড একটা ম্যাক্রো লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরাতে চেঞ্জ আসছে, ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনেই A56 অ্যান্ড A36 দুইটাতেই চেঞ্জ হয়ে 12 মেগাপিক্সেল হয়ে গেছে। আগের থেকে রেজলিউশন কমছে, বাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক ছবিটা বেটার হবে। অন দি আদার হ্যান্ড A36 এ কিন্তু 50 মেগাপিক্সেল প্রাইমারি,
বাট আলট্রা ওয়াইডটা কম A56 এর তুলনায় 8 মেগাপিক্সেল আর ওই যে ম্যাক্রো লেন্স। এই ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে আমি খেয়াল করতেছিলাম বা আমি চিন্তা করতেছিলাম অন্তত A56 এ ওরা একটা টেলিফটো লেন্স দিবে। হ্যাঁ, অত শার্প না হোক, অত ভালো না হোক, বাট একটা টেলিফটো লেন্স দেওয়া দরকার ছিল। A36 এ দেওয়ার দরকার নেই, A56 অন্তত দিত, তাহলে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী ওই জিনিসটা ঠিকঠাক হইতো। আমি চাচ্ছি না যে স্যামসাং একদম বাকি চাইনিজ কোম্পানিগুলোর মতন ভরপুর স্পেক দিবে, না, আমি স্যামসাংকে কখনোই ওই জায়গায় দেখি না। ও কম দিক, স্টেবল দিক, সেটা চাই, বাট কমের মধ্যে যথেষ্ট পরিমাণ তো দেওয়া উচিত, তাই না? যাই হোক, সো ক্যামেরার আমরা কিছু ক্যামেরা স্যাম্পল দেখলাম, কিছু ছবি টবি তুলছি, আগের থেকে বেটার ছবি আমার কাছে মনে হইতেছে এই ফার্স্ট লুকে। অ্যান্ড এই A56 এ কিন্তু আমি চেক করে দেখলাম যে পোর্ট্রেটে 2x দিয়ে তোলা যাচ্ছে পোর্ট্রেট। সো মোটামুটি চলে। টেলিফটোর কাজটা ওই যে ইন ক্যামেরা জুম দিয়ে মোটামুটি চালাইতে পারবেন, বাট টেলিফটোর মজাটা তো পাবেন না। অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু মোটামুটি বাজেটে খুবই ভালো হয়। আর দুইটা রিয়ারেই কিন্তু 4K 30 FPS ভিডিও করতে পারবেন আপনি, এটা তো মোটামুটি অল কাভার্ড। বাট ফ্রন্ট ক্যামেরাতে এবার হচ্ছে একটা আপগ্রেড আসছে, 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS রেকর্ড করতে পারে। অ্যান্ড A56 কিন্তু এবার কিছু AI রিলেটেড কাজ টাজ করছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে স্পেশালি। তো আমরা ফুল রিভিউতে গেলে অ্যাকচুয়ালি দেখতে পারবো এদের ক্যামেরাগুলো কেমন। ওকে, এবার আমরা ভিতরে চলে যাই। অ্যান্ড স্যামসাং এর ফোনের যখনই ভিতরে চলে যাওয়ার কথা আসে তখন একটু কেমন জানি ভয় ভয় লাগে, ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যায় এক্সিনোস নিয়ে। ইয়াস, এইবারও এক্সিনোস ধরায় দিছে। A56 যেটা, এটাতে এক্সিনোস 1580 চিপসেটটা ব্যবহার করছে, ওদের লেটেস্ট চিপসেট এইটা। ওই যে আগের যে 1480 ছিল বহুল ব্যবহৃত, সেটার আপগ্রেড, এটা 4 ন্যানোমিটার নোডে বানানো। অ্যান্ড এটার হচ্ছে কর্টেক্স A720 আর A520, এই দুইটা আর্কিটেকচারের ওরা হচ্ছে কোর ইউজ করছে। অ্যান্ড এবার ক্লাস্টারও কিন্তু একটু ডিফারেন্ট, এবার হচ্ছে একটা দিচ্ছে হাই পারফর্মিং কোর, তিনটা দিচ্ছে ব্যালেন্সড কোর, অ্যান্ড বাকি চারটা দিয়ে দিচ্ছে হচ্ছে একদম এনার্জি সেভিং কোর আর কি। সো আমরা মোটামুটি চেঞ্জ দেখতেছি। অ্যান্ড এখানে সবচেয়ে বড় চেঞ্জ সেটা হবে হচ্ছে জিপিউর ক্ষেত্রে, মানে টু বি প্রিসাইজ যদি বলি, জিপিউর ক্ষেত্রে স্যামসাং কিন্তু AMDর সাথে কোলাবোরেশন করতেছে কিছু বছর আগে থেকেই। সো RDNA 3 বেসড হচ্ছে জিপিউর কাজকাম এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড সেটার কারণে এক্সিনোস 1480 থেকে কিন্তু এই 1580-র জিপিউ স্কোর গিগ বেঞ্চে মোস্ট প্রবাবলি 70% বাড়ছে, 70%-এর মতন বাড়ছে। ভাই, দ্যাটস হিউজ। এরপর চলে যাচ্ছি A36 এর ভিতরে, এবং এই জায়গায় আপনাদের একটা আশার আলো আছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করছে ওরা। এটা দেখে আপনি খুশি হয়ে যাওয়ার কথা, ভাই স্ন্যাপড্রাগন ইউজ করছে ফাইনালি। অনেকেই কমেন্ট করতেন যে স্যামসাং A সিরিজ তখনই নিব যখন ওরা এক্সিনোস চিপসেট বাদ দিবে, অ্যান্ড স্পেশালি যখন স্ন্যাপড্রাগন চিপসেট দিবে, রাইট? সো দিয়ে দিছে ওরা, স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট দিছে। এটা হচ্ছে গুড নিউজ। অ্যান্ড ব্যাড নিউজ হচ্ছে এই চিপসেটটা, এই স্ন্যাপড্রাগন 6 Gen 3, এটা স্যামসাং এরই বানানো। সো স্ন্যাপড্রাগন 6 Gen 3 এটা হচ্ছে 4 ন্যানোমিটার নোডে বানানো। এই ফোনটার আগের যে চিপসেটটা ছিল এক্সিনোস 1380, ওইটার থেকে 2-4% মনে হয় বেটার অ্যাকচুয়ালি, যদি আমি ওই যে পারফরমেন্স অ্যান্ড স্কোরের কথা বলি। বাট অন দি আদার হ্যান্ড স্ন্যাপড্রাগনের নেটওয়ার্ক মডেম অনেক ভালো হয়, অনেক বেটার হয়, অনেক স্টেবল হয়, হিটিংয়ের পরিমাণ কম হয়, ব্যাটারি ড্রেনিংয়ের দেখা পাওয়া যায় কম, ওভারনাইট যেটা, এইসব দিকে সুবিধা আছে। এখন A36 ফোনটা হচ্ছে ওই যে র্যাম রম ভ্যারিয়েন্টের কথা যেটা বলতেছিলাম, এটার 6128টা ইউরোপিয়ান মার্কেটে, তারপর মালয়েশিয়ার মার্কেটে আমরা দেখলাম অ্যাভেলেবেল, বাট ইন্ডিয়ান মার্কেটে কোথাও পাচ্ছি না, সেখানে 8128 দিয়ে শুরু। সো A36 এর যে প্রাইস পজিশন, সেইখানে 6128টা থাকা জরুরি, মোটামুটি আকারে জরুরি, না হলে ওর প্রাইস 30,000 টাকার মধ্যে আসা ভেরি টাফ। অ্যান্ড এই ফোনটা ইন্ডিয়ায় কত টাকায় লঞ্চ হয়েছে জানেন? 8128টা অলমোস্ট 32,000 বা 33,000 রুপির মতন এই প্রাইসে লঞ্চ হয়েছে। বাংলা টাকায় কনভার্ট করলে তো 45,000 টাকার উপরে চলে আসে, তখন A36 কেনার কোনো মানেই হয় না। অ্যান্ড আশা করি ঈদের পরে যখন মার্কেটে আরও এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমি এক্সপেক্ট করতেছি 35-এর দিকে প্রাইস নামবে। অ্যান্ড 35 থেকে নিচে নামলে তখনই A36 কিনার অর্দি হবে, কারণ আশেপাশে যা কম্পিটিটর আছে, যেই অবস্থা বানায় রাখছে ওগুলা মিল্লা, ভাই আমি এখন ওইভাবে আগের মতো চোখ বন্ধ করে সাজেস্ট করতে পারতেছি না এই ফোনগুলোকে। বাট কিছু দিকে তো স্যামসাং বেশি দেয়, যেই দিকগুলোর কারণে মানুষ লং টার্মে স্যামসাং এর দিকে ঝুঁকে, লাইক সফটওয়্যার। এই ফোনটা আউট অফ দি বক্স A56 অ্যান্ড A36 বোথ One UI 7 দিয়ে আসছে। One UI 7 কিন্তু এখন স্যামসাং এর অনেক দামি ফ্ল্যাগশিপও পায় নাই, লাইক Fold 5ও পায় নাই মোস্ট প্রবাবলি, আমি যতখানি জানি। ও S24 Ultra তো পাস নাই বাংলাদেশে, S24 Ultraতেও এখনো One UI 7 পায় নাই, বাট ওরা One UI 7 নিয়ে আসছে। অ্যান্ড ওরা প্রমিস করতেছে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে ওরা, অ্যান্ড 6 বছরের সিকিউরিটি আপডেটও থাকবে। সো এই ফোনগুলোর রিসেল ভ্যালু খুবই ভালো হবে, সেটা মোটামুটি পরীক্ষিতভাবে বলা যাচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার। তার থেকেও বড় কথা, এইবার A সিরিজে কিন্তু ওরা AI ফিচার দিয়ে ভরায় ফেলছে। ফ্ল্যাগশিপের যে AI ফিচারগুলো, সেগুলো মোটামুটি আকারে হালকা পাতলা কম্প্রোমাইজ হয়ে চলে আসছে A সিরিজের ফোনগুলোতে। A56 অ্যান্ড A36 দুইটাতেই AI ফিচার আছে। ওরা অসাম ইন্টেলিজেন্স ডাকতেছে, অ্যাপল ইন্টেলিজেন্সের থেকে কপি মারলো আর কি। হ্যাঁ, স্যামসাং এর AI অ্যাকচুয়ালি ভালো,
একটু কম্প্রোমাইজ করে দেয়া এই সিরিজের ক্ষেত্রে, বাট স্টিল গুড এনাফ। এখন আমি ব্যাটারির ব্যাপারে বলি, ব্যাটারি 5000 mAh দিছে দুইটার মধ্যে, এখনো সিলিকন কার্বনে স্যামসাং যাচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই অ্যাকচুয়ালি। 5000 mAh মোটামুটি আপনি ওই যে অ্যাভারেজ ব্যাকআপ পাবেন, দিন চলে যাবে। অ্যান্ড স্যামসাং এর এই সিরিজের ফোনগুলো যারা কিনে তারা ওইরকম কেউ হেভি ইউজার হয় না। সো ফুল রিভিউতে গেম নিয়ে টোটাল কথাবার্তা বলবো। এখানে ওরা একটা আপগ্রেড করছে চার্জিংয়ে, সেটা হচ্ছে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিছে, যেটা ওদের এখন ফ্ল্যাগশিপ ম্যাচ করে ফেলছে। এস সিরিজেও 45 ওয়াট অ্যান্ড এ সিরিজেও এখন 45 ওয়াট, A56 অ্যান্ড A36 বোথ ফোনে। অ্যান্ড যদিও ওদের 25 ওয়াট চার্জিং যেটা আগের যেটা ছিল সেটার থেকে 45 ওয়াটের পার্থক্য দূর, খুবই সামান্য চার্জিং টাইম, খুবই সামান্য পার্থক্য। সো 25 ওয়াট দিয়ে রাখলেও আমার কাছে খুব একটা গায়ে লাগতো না। ওই তুলনায় যদি একটা টেলিফটো দিত, তারপরে প্রসেসরটা আরেকটু বেটার দিত, অনেক তখন ভালো লাগতো অ্যাকচুয়ালি। সো আমি যদি সামারি করি, স্যামসাং গ্যালাক্সি A56 অ্যান্ড A36 হ্যাঁ বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসছে, লাইক চিপসেটে রিফ্রেশ ভার্সন দেখতেছি, নতুন চিপসেট দেখতেছি, দ্যাটস গুড। আগের কোনোটা ধরায় দেয় নাই, খুব ভালো ব্যাপার। বাট এক্সিনোস মানে ওই যে নেটওয়ার্ক ইস্যু, হিটিংয়ের ব্যাপার, ওভারনাইট ড্রেনিং, এগুলা এই ভয়গুলো থাকেই। সো আমাদের রিভিউ দেখার পর আপনাদের কিনতে সবচেয়ে বেশি আমরা সাজেস্ট করবো, এটা আমার স্ট্রেট কাট কথা। অ্যান্ড A36 এর ক্ষেত্রে মোটামুটি প্রুভেন চিপসেট আছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3, বাট ওই যে স্যামসাংয়ের বানানো, সো ও পুরোপুরি স্ন্যাপড্রাগনের না, এরকম আর কি আপনি ধারণা করে নিতে পারেন যদি সহজ কথায় আপনার বুঝতে হয়। অ্যান্ড A36 অ্যান্ড A56 যেই দামে আসতেছে সেই দামটা অ্যাকচুয়ালি আমার পছন্দ না। আমি কারেন্ট মার্কেটে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড আমি নিজে লং টাইম স্যামসাং ইউজার হিসেবে আমি স্যামসাং A36 নিতাম 8128, সর্বোচ্চ 35,000 টাকায়, এর উপরে আমি পে করতে রাজি না। আর যদি A56 এর কথা হয় তাহলে 8128 জি ভ্যারিয়েন্ট যেটা, সেটা আমি সর্বোচ্চ পে করব 42,000 43,000 টাকা, এই পর্যন্ত আই থিঙ্ক। সো এই হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশনের সামারি এই দুইটা ফোন নিয়ে। এদের বেজেল কমানো খুবই জরুরি ছিল, A56 এর টেলিফটো দিলে খুবই ভালো হইতো। ব্যাটারির ক্ষেত্রে কোনো কিছু দেয় নাই এক্সট্রা, বাট ওই যে 45 ওয়াটের চার্জিং দিছে, হুইচ ইজ গুড। বিল্ড কোয়ালিটি বডি আগের মতোই আছে, বাট এগুলা হচ্ছে A56টা একটু লাইট ওয়েট হয়েছে অ্যান্ড স্লিম হয়েছে, সেটা ধরে ভালো লাগতেছে। বাট ওই যে কম্পিটিটররা না এত ফাস্ট দৌড়াইতেছে, এত স্ট্রং একটা প্রেজেন্স তৈরি করে ফেলতেছে, সেই জন্য হচ্ছে সমস্যাটা আসলে। অ্যান্ড অন্যরা সবাই A56 পাইছে, কেউ A36 পায় নাই। মোস্ট প্রবাবলি বাংলাদেশের ফার্স্ট ভিডিও এইটাই যেটাতে A36 আছে, এই জন্যই আমাদের লেট করা লাগছে, না হলে আরও 3 দিন আগে, মনে হয় 2 দিন আগে এটা দিয়ে দিতে পারতাম, শুধু A56 দিয়ে যদি ভিডিও করতাম। মানে সংকট চলতেছে, প্রি অর্ডার করতে পারেন। আর সবচেয়ে বেস্ট সাজেশন হবে এখন না নেয়া,